আপনি বলতে পারেন না। আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়া বগুড়া সাত মাথায় যা বলতেছেন, মামা এক বাটি চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না, বোঝেন নাই? বোঝেন নাই? চটপটি ফুচকা এক জায়গায় বসে খাইতেছেন, মেয়েটা বলতেছে আমি একা খাবো না, আমার একটু তুলে খাওয়াও। আপনি ঘুমের ঘরে আর একটা মেয়েকে স্বপ্নে ফুসকে তুলে খাওয়াইতেছেন, বলেন তো সব না গুনাহ? কথা কন। বউকে বাদ দিয়ে অন্য নারীকে নিয়ে যায় যদি বাস্তবে আপনি খাওয়ান, সব হবে না গুনাহ হবে? বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের বউকে খাওয়াই না, খাওয়াই কাকে? বান্ধবীকে। কথা কন ঠিক কি না? সেদিন থেকে এক দুষ্ট ছেলে কি করছে জানেন? একটা ডাব কিনা বান্ধবীর হাতে দিয়েছে, ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায়া খাইতেছে। কথা বোঝেন না মনে? আর এই ছেলে দুষ্টমি করে ওই মেয়ের মুখে পাইপ লেগে খাইতেছে। কত বড় বাটপার, চিন্তা করেন। এরকম যুবক আছে না? স্বামী স্ত্রী যদি আপনি একই ডাব খান, একই গ্লাসে পানি খান, সওয়াব হবে। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবীর সাথে এরকম আচরণ করলে সব না গুনাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন তো কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। সুবহানাল্লাহ বলেন। তার চাইতে বড় কেউ আছে? তার চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন তো কার? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে। আচ্ছা, আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এই কথা বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে ভালো করে বোঝেন, আসমান আর জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? আমরা সেই রবের গোলাম, আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতা, যিনি সকল ক্ষমতার একমাত্র মালিক। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই জন্য বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? তাহলে দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় এরা কি? কথা কয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ভুলায়। ক্ষমতার শুরু শেষ আপনার হাতে না সবকিছু কার হাতে?
জোরে বলেন কার হাতে? আপনার হাতে আমার হাতে কিছুই নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। রাজত্বের এদিকে খেয়াল করেন, রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে আমার আল্লাহ ডেকে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আরো জোরে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে আল্লাহ তাআলা ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার চেয়ারে বসায়াও অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে। কথা বলেন ঠিক না? এর বাস্তব প্রমাণ হলো বুশ ক্ষমতার চেয়ারে থাকেই সাংবাদিকের জুতার বাড়ি খাইছে। কথা কন না কে? শোনেন, ওয়াজ একটু গোছায় নেই, আটঘাট বেঁধে নেই, তারপর সামনের দিকে যায়, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু কথা শুরু করবে দেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির ভিত্তিক আলোচনা হওয়ার দরকার আছে না? না, আয়াত তিলাওয়াত করলে ওটা ভাষা করেন কেন? রাগ করতেছেন? তাহলে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথাকে বোঝা গেল? সর্বশক্তিমান বলবো না, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা পাওয়ার সবকিছু আল্লাহ। কথা বলে ঠিক কিনা? অনেকে আমরা সর্বশক্তিমান এটা মনে করি যে হয়তোবা বিভিন্ন প্রতিমা আছে, বিভিন্ন ধর্ম আছে, এগুলোর উপরে আল্লাহ সর্বশক্তিমান। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ এখানে। সর্বশক্তিমান এইভাবে আমরা যদি বলতে চাই তাহলে একটা শিরকের গন্ধ পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? সব কিছুর উপরে একমাত্র শুধুমাত্র কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা একমাত্র কার? কথা কি বোঝা গেল? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ যার ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান, আবার যার ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামান। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন, বিয়াদিহিল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কার হাতে? তাহলে ক্ষমতার চেয়ারে বসাই কে? আরো জোরে। ক্ষমতার চেয়ারে বসাইলে সম্মানিত হয় এমনটা নয়। অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কে? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছেন কে? আরো জোরে বলেন। ও তো বিশাল বাদশাহীর মালিক ছিল, এরপরে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা আমি বলতে গেলে অনেক কথা বলা লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়ার চেষ্টা করি বাজান গো আমার। ক্ষমতার চেয়ারে বসাইয়াও অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করে, যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারটাকে আমানত মনে করে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ চালু করে, যারা মানুষের সেবা করে, এটা আমানত মনে করে, ক্ষমতাটা আমানত মনে করে মানুষের সেবা করে, জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়ও তাদেরকে সম্মানিত করেন। কথা বলেন ঠিক কিনা? আবার যারা ক্ষমতার চেয়ারে বসা জনগণের প্রতি জুলুম করে, অত্যাচার করে, সমাজের ভিতরে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসবাদ কায়েম করে,
যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার চেয়ারে বসায়াও যারা জনগণের সাথে খারাপ আচরণ করে, আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে তাদেরকে কাপড় খুলেও মাঝে মাঝে নামায়। কথা কন ঠিক কিনা? এর বাস্তব উদাহরণ হলো শ্রীলঙ্কা। জনগণের সাথে বাড়াবাড়ি করেছে, নেতাকে রাস্তায় পাইয়া জনগণ ধাওয়া করিয়া পরনে যা ছিল সব খুলে নিছে, খালি হাফ প্যান্টটা ছিল দেখে বাকিটা খুলতে পারে নাই। কথা কন ঠিক না? রাগ করেছেন মনে হয়। তাহলে বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে লাঞ্ছিত করে কে? এ কথা কন, আপনারা বোঝেন? বোঝেন কথা? বোঝেন তো? হ্যাঁ, বাড়াবাড়ি করতে নাই, বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন ঠিক কিনা? চলেন আমি একটু আলোচনার গভীরে যাই, গেলে ভাল লাগবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর বাস্তব উদাহরণ, যারাই দুনিয়াতে দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, মাতবাড়ি করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, জনগণের রক্ত চুষে খেয়েছে, জনগণের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও ওই জনগণের দ্বারাই সাইজ করছে। কথা কন ঠিক কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? কথা কন না কে? আচ্ছা, ক্ষমতার চেয়ারে যে আল্লাহ মানুষকে বসায়, এরা কি? এরা জানেন এরা কি? শোনেন, আপনাদের এলাকার না বগুড়া ধনুট না, এখান থেকে একটা ছেলে ঢাকায় চাকরি করে। চাকরি করতে গেলে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে না? তাহলে ওর পরিচয় কি? যে ফ্ল্যাটে ভাড়া থাকে ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? পরিচয় কি? 5 বছর 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, কাউকে আল্লাহ 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 100 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, এরা হলো ভাড়াটিয়ার মতো। কথা কন ঠিক কিনা? যখন তখন ওপরওয়ালা ওই চেয়ারে তুলেছেন, আবার ওই ওপরে আসমান থেকে আমার আল্লাহ যখন তখন ওই বান্দাকে নামায়া দিতে পারেন। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামায়া দেওয়ার মালিক ও আল্লাহ। কথাকে বোঝেন? বোঝেন তো? যারাই ক্ষমতার চেয়ারে থাক এরা হলো ভাড়াটিয়া। আমরাও হিসাব নিকাশ করে দেখলে আমরা দুনিয়ার জমিনে ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা কয়জনা? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো এলাকার নেতা হলে ওর সাথে পারা যায় না। কথা বলে না? পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না, এরকম অবস্থা আছে না নাই? তো মক্কার একজন এরকম পাতি নেতা ছিল, মুহাবির আমর। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, 2 মিনিটে ঘটনাটা বইলা আমি আসল জায়গায় চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কথাটা মনে পড়ে গেল, এই জন্য বলতেছে। শোনেন আমার ভাইয়েরা, এই মক্কার মুহাবির আমর, রসুল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মক্কার মুহাবির আমর তখন কি করলো জানেন? লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া তরবারিটা উঁচু করে শপথ করে বলতেছেন, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি। কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা বেজার হয়েছেন দুই হাত তুলে একবার দেখান তো দেখি। বেজার দুই একজন আছেন? আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় মোটামুটি আপনারা সচেতন আছেন, তাই না? চালাক যুবকদের উপরে আমি খুবই খুশি। বাংলাদেশের জীবনে কোনো প্রথম মাহফিলে আমি আলোচনা করতেছি যে মাহফিলে সভাপতি নাই, প্রধান অতিথি নাই, এক কথায় বক্তা সারা পোস্টারে কারো নামই নেই, তাই না ভাই? এজন্য যুবকদেরকে আমার দিল থেকে দোয়া ভালোবাসা রইল। ওরাই বুঝাইয়া দিল যে কাউকে লাগে না, কথা কয় না? অনেক জায়গায় হুজুর সভাপতি বা অমুক তমুক প্রধান অতিথি না বানাইলে মাহফিলই হবে না। ওদেরকে বলতে চাই, তাকায়া দেখো বগুড়া ধনুট গোসাই বাড়ির যুবকদের, গ্রামের নামও মাস্টার পাড়া, ওরা বলে আমরাই তো মাস্টার, কথা কয় নাকি? তো এই যুবকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এত বছর ধরে ওয়াজ করি, জীবনে প্রথম কোন মাহফিল পাইলাম যে মাহফিলে কোনো সভাপতি নাই, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথি নাই, এক কথায় বক্তা সারা কারো নাম নাই। আচ্ছা, মাহফিল গুলো এরকম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু অনেক জায়গায় ওনাদেরকে নাম দেওয়া হয় বিভিন্ন কারণ, হয়তো বা টাকা বেশি দেবে বা বিভিন্ন চিন্তা ভাবনা থাকে, না হইলে মাহফিল করতে দেবে না, বেটা আমি এলাকার বোঝেন না। তো এই যাই হোক, তবে এরা এরা এত মানে হেভি পাওয়ারফুল যুবক,
আমার তো মাথা খেলতেছেন। মানুষগুলো ছোট ছোট, কিন্তু সব তো দেখি বাপ রে বাপ, ঝালে ভরা। কথা কোন ঠিক কি না? আবার একটা যুবক বিয়ে করছে আর বাকিগুলো বিয়েই করেনি, তাহলে ওরা পারবে না, পারবে কারা? হ্যাঁ, আল্লাহ যুবকদের হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ওদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। গোসাইবাড়ি বাজার যান কাঁপিয়ে ওঠে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে, কারণ নাকে যেন না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে, হুজুর সাবধানে আলোচনা করুন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? তবে যুবকেরা ভালো, এরা বলছে হুজুর আপনি প্রাণ ভরে আজকে ওয়াজ করবেন, কোনো সমস্যা নাই। যুবকেরা খুব সাহসী। এ পাশের ভাইরা একটু চিল্লাপাল্লা করিয়েন না, মিডিয়ার ভাইরা আসছে, ওনাদের কাজ ওনাদের করতে দেন, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, জি জি, চিল্লাপাল্লা করার দরকার নাই। আপনারা চান না আজকের এই যুবকদের আয়োজন পুরো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে যায়, এটা আপনারা চান না? তাহলে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, চিল্লাপাল্লা না করে একটু নিরাপত্তা পালন করে আমাকে একটু সহযোগিতা করবেন। সম্মানিত ভাইরা আমার, অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলা? বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে আইসা আপনাদের বগুড়া ধনুট গোসাইবাড়িতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশি, দানবেগি, ফুরফুরা, হাটাজারি ওলামা নিজামা, পাবলিক ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। ভিপি দুলের ওই যে ভিপি নূর আছে না, ওর আবার আছে গণ অধিকার পরিষদ। এছাড়াও একটা দল বেরিয়েছে, ওরা নাকি একাই 52 দল। আবার ওদের বুড়ো চাষার এক জায়গায় হয়ে তৃণমূল বিএনপি। বাংলাদেশের দল খালি বাড়তেছে না কমতেছে? এত লোক যেখানে, এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব?
এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুঁড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা যুবকদের মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? শরীর এত দুর্বল, হাত তুলতেও দেরি হয় না, নামাইতেও দেরি হয় না। চলেন কেমনে গো? ওই যে মাঝে মাঝে দেখেন হাত বেঁকা করে তুলেছে, দুই হাত সোজা করার শক্তি নাই, ও বলে পুরুষ মানুষ। দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হ্যাঁ, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া ধনুট গোসাই বাড়ির যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন। আমার কলিজার টুকরা যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিল চালু রেখেছেন 10 বছর। আমরা চাই আগামী বছর হবে কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকবে ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দিয়ে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। সবাই ডান হাত পকেটে দেন, নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খাইন না। সোজা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের ভিতরে চলে গেছে, মহিলা প্যান্টের লোক পাঠা দেন, আমিও দিচ্ছি, দেন আপনারা দেন, পকেটে হাত দেন, দেন সবাই পকেটে হাত দেন। হ্যাঁ সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন, দেন পকেটে হাত দেন, দেন আমিও দিলাম, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 500,000 টাকা দেবেন, আমি গুনাহগার দিল থেকে দোয়া করে দেব। খুব দ্রুত গতিতে চলে আসেন। জি 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 সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000 যে যা পারেন পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় এই কোরআনের মাহফিলের জন্য প্রত্যেক বছর এই কোরআনের বাগান লাগবে ইনশাআল্লাহ। সবাই সহযোগিতার হাত বাড়ান। 10-এর লাঠি 11 বোঝা। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 20টা টাকা দিয়ে হলে যুবকদের সহযোগিতা করবেন। 50, 100 যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেবেন। ভাই অনেকে মনে করেন যে মসজিদ মাদ্রাসা নাই হুজুর এখানে দান করব না, ভুল বুঝতেছেন। এই কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে খরচ হয় না? লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, চতুর্দিকে খরচ আছে। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান যাতে আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর হয়। 10-এর লাঠি 11 বছর সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে? হ্যাঁ মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন মা আপনারাও দান করবেন। আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো, ভালো না বললে হবে, কথা কয় না। হ্যাঁ সমস্যা আছে, ভালো বলা লাগবে, অপেক্ষা করেন পরে শুরু করি। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন মা, ও মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন মা অবশ্যই আপনারা দান করবেন। গোসাই বাড়ি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই আল্লাহর গোলাম নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মারহাবা। এই টাকা লিলো কে? লিল্লাহে তাকবীর। হে রাব্বুল আলামিন হযরত মাওলানা রুহুল আমিন ভাই দানটা কবুল করেন, বড়দারে শামিল করেন। এখানে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, তার মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দনে বজের মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে কল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা গোসাই বাড়ি পথের দিশা। দাখিল মাদ্রাসার তাই না ভর্তি চলতেছে, এই মাদ্রাসার পক্ষ থেকে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ মাদ্রাসায় ভর্তি চলতেছে, ছাত্র ছাত্রী আপনাদের যাদের সন্তান আছেন দেবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার থেকে আপনাদের সন্তান দিন শিখবে, কোরআন সুন্নাহ শিখবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে পাশ করে তারা আস্তে আস্তে ধাপে ধাপে তাদের জীবনের যে জায়গায় আপনি স্বপ্ন দেখতেছেন সন্তানদেরকে নিয়ে যাবেন, সে জায়গায় যেন আল্লাহ তাআলা পৌঁছানো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ গোসাই বাড়ি পথের দিশা দাখিল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, ওস্তাদ ছাত্র ছাত্রীদের কবুল করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ পরিচালক মোহাম্মদ ওয়াইস করুন, কেটা হ্যাঁ ওয়াইস করুনি সাহেবকে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রী ওস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন, উভয়ের হায়াত দান করুন। জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। ভাই যারা দেবেন মেহেরবানি করে তাড়াতাড়ি করে দেন, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। যুবকের আপনাদের ভেতরে চলে গেছে 10 লাখ টাকার বোঝা, সকলে সহযোগিতার হাত বাড়াবেন। আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো এলাকায় কেউ নাই, থাকলে দেন, আমি আলোচনায় চলে যাব। আছেন কোন দরদের ভাই আছেন 500,000 টাকা আমি মুসাফিরের হাতে দেবেন, আমি দিল থেকে দোয়া করে দেওয়া যান। হ্যাঁ, অনেকে ব্যবসায়ী ভাইরা আছেন, হ্যাঁ, অনেকের পিতামাতা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আমি গুনাহগার, আপনার পিতামাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করে দেব ইনশাআল্লাহ। ভাই বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমি অদমের হাতে 500,000 টাকা দেবেন, এরকম দরদের কোনো ভাই আছেন দেন, সহযোগিতার হাত বাড়ান। আর এ পথের দিশারি না না পথের দিশে কেন গো মাস্টার পাড়া, এই যুবকেরা যে আয়োজন করছে এখানে সদস্য হতে পারবেন আপনারা। সদস্যরা কত টাকা সর্বনিম্ন নির্ধারিত নাই, যে যতটুকু দিতে পারেন, মাসে 100 টাকা দিতে পারেন, 1000ও দিতে পারেন, 50ও দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। 2-4 জন কেউ আছেন যুবকেরা যে আয়োজন করে এই ভালো কাজে, এই তাফসীরুল কোরআন মাহফিল সাজানোর জন্য, জান্নাতের বাগান লাগানোর জন্য, কেউ কি থাকবেন যে হুজুর আগামী বছর থেকে আমি কিছু অর্থ দিয়ে এদের পাশে থাকবো? ইনশাআল্লাহ আমি একজন সদস্য হতে চাই তাফসীরুল কোরআন মাহফিলের, কোরআনের এই মাহফিল কমিটির সদস্য কারা হতে চান একটু হাত তোলেন যে হুজুর আমি হব ইনশাআল্লাহ। জি আগামী বছর থেকে, জি কিনা হ্যাঁ মাওলানা রুহুল আমিন ভাই আগামী বছর থেকে ইনশাআল্লাহ। কত দিবেন সহযোগিতা সেটা কি বলবেন না বলবেন? হ্যাঁ সহযোগিতা করবেন, রুহুল আমিন ভাইয়ের নাম লেখেন। আপনি ভাই কত না প্রতি বছর কত দিবেন টাকা সহ বলে দেন, আপনার নাম টাকা যা পারেন বলেন, কত দেবেন প্রত্যেক বছর? ভাই কত দেবেন? 500 প্রত্যেক বছর 500 টাকা করে। ওই নাম কি ভাই? উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাইয়ের বাড়ি কই গো? চুনিয়াপাড়া। উজ্জ্বল ভাই চুনিয়াপাড়ার আল্লাহরে গোলাম, প্রত্যেক বছর 500 টাকা করে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আর কি আছেন প্রত্যেক বছর যুবকদের সাথে থাকবেন? এই চাচাও থাকবি কি আছে? এই চাচা যদি থাকে আর কি লাগে? চাচা প্রত্যেক বছর রফিক, রফিক চাচার বাড়ি কুটি? 1000 ব্যক্তাসর লিল্লাহি তাকবীর। এই শিমুল বাড়ির রফিক চাচা প্রত্যেক বছর 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ হ্যাঁ চাচার নাম লেখছ? চিনে তো চাচার মোবাইল নাম্বার না, চাচিটা নিও না। হ্যাঁ চাচা এদের সাথে থাকবেন মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। বাপের বেটা আগেকার জিনিস বোঝেন না। হ্যাঁ ডাক্তার কি না? সোহেল ভাই কত? 500 লিল্লাহি তাকবীর। সোহেল ভাই প্রত্যেক বছর 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? সোনা ভাই আমার কলিজার ভাই প্রত্যেক বছর যুবকদের পাশে দাঁড়াবেন 500,000 টাকা দিয়ে। কে আছেন যা পারেন? হ্যাঁ কি নাম বাবা? আব্দুল সালাম চাচা কোনটা গো? আব্দুল সালাম আপনার নাম কত? 500 বেটা আছেন আব্দুল সালাম চাচা বাড়ি ওই যে মাস্টার পাড়া। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর আপনার নাম কি? হায়দার আলী। কথার মধ্যে নাই জোরাত আলী, সাইন একেবারে খালি। হ্যাঁ হায়দার সাহেব প্রত্যেক বছর কত? 500 লিল্লাহি তাকবীর। এই হায়দার সাহেবের বাড়ি কই? মাস্টার পাড়া। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রুবেল, রুবেল ভাই কই? কত কত? রুবেল ভাই প্রত্যেক বছর 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ রুবেল ভাইয়ের হায়াত বাড়া দেন, কোটি টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। ও লাল শার্ট ভাই কি নাম গো? আজিজুল, শামিম, শামিম পাটোয়ারি না? শামিম ভাই। আচ্ছা শামিম ভাই কত? 500 না 5000? প্রত্যেক বছর 500। শামিম ভাই প্রত্যেক বছর 500 টাকা। হ্যাঁ আমাদের নতুন সদস্য, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে আওয়াজে চলে যাও। কে কে? হাফেজ
মনিরুল ইসলাম, মইনুল, লিল্লাহি তাকবীর। হাফেজ মইনুল দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে কোন আমি 500 প্রত্যেক বছর 500। হ্যাঁ, আর কি আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? কি নাম ভাই? নামও লিখে দেবেন, টাকা চাওয়ার আগে প্রত্যেক বছর এই জায়গায় মিটিং এ এসে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? কি সুমন ভাই? সুমন ভাই কই গো? বাড়ি কই? মাস্টার পাড়া সুমন ভাই প্রত্যেক বছর 500 টাকা না? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন সোনা ভাই আমার? কি নাম? সিনহা। এসকে সিনহা নাকি? হ্যাঁ, সিতুলিয়া বাড়ি না? সিনহা ভাই শিমুল বাড়ি না? শিমুল বাড়ির লোক খুব ভালো পারে দান করে। লিল্লাহি তাকবীর। আল্লাহ শিমুল বাড়ির সিনহা ভাইকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্রত্যেক বছর 500 টাকা। আর কে? আর কে? আর কে ভাই? দিলে দেন, ওয়াজে চলে যাব, কষ্ট দেব না। ওইভাবে কালেকশন নাই। যুবকেরা বলছে হুজুর প্রত্যেক বছর আমাদের পাশে দাঁড়াবে, এরকম 2-4 জন আমাদের সহপাঠী দরকার, আমাদের প্রিয় ভাই দরকার। হ্যাঁ, যদি নাম কেউ লিখে দিতে চান লিখে দেবেন, টাকা দিলে দিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলের ব্যাগের কালেকশন হয়েছে, সে টাকাগুলো কই পাইছো? এক জায়গায় করছো? হ্যাঁ, সব টাকা নিয়ে আসছো বাবা। যার চাদর, মহিলার চাদর ফেরত দাও, আবার চাদর সহ লিস না বাবা। হ্যাঁ, টাকাগুলো নিয়ে নেন। আর কেউ আছেন 2-1 জন নাম দিলে দেন, না দিলে ওয়াজে যাবো। হ্যাঁ, আর সময় দেওয়ার সুযোগ নাই। 1 মিনিট। কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার। 2-1 জন কলিজার ভাই কেউ আছেন? ভাই জানি কথা কোন ঠিক কেনা? কেমন মানুষ ছিলেন, আজও তার কবরে পুলিশ পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? আহা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? হাসতে হাসতে বিদায় নিয়ে গেছে, আর ভুবনের মানুষ কান্না করে, আকাশ কান্না করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মুফাসসির, দ্বীনের দাঈ আল্লামা, কোরআনের পাখি, আল্লাহ পাক যেন তার খবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যেন তাকে জান্নাতের পাখি বানায় দেন। আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? চলেন, আর কে আছেন ভাই? কত হলো? ওই চাচার নাম লিখছেন? দেলোয়ার চাচা। হ্যাঁ, দেলোয়ার চাচার নাম লিখছেন? দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ, মাস্টার পাড়া, প্রবাসী, প্রত্যেক বছর বেটা আছে। আব্দুল লতিফ প্রবাসী, আল্লাহরে গোলাম, প্রত্যেক বছর 5000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। উজ্জ্বল প্রবাসী প্রত্যেক বছর 2000 টাকা। জোরে কোন মারহাবা। এটা কে বা? অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাইয়ের বাবা মারা গেছে, আল্লাহ পাক যেন তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ বাবার ভালোবাসায় 500 টাকা দিয়েছেন। আমি গুনাহগারের হাতে আল্লাহ, আমি আজকের তাফসীর মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ প্রিয় ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হয়েছে না? 1 মিনিট তো পার হয়ে গেছে, আমি এখন ওয়াজে চলে যাই, আর কষ্ট দেব না। হ্যাঁ, ছেলে পেলে 15টা হয়েছে। প্রবাসী সাইদুর রহমান 2000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, প্রবাসী সাইদুর কত হলো? এটা আবার বেকাদে ফেলে লোকে, এটা কথা। এ ওই চাচা যে হাত তুলো, আর একটা চাচা ওই দিবের ছিল না, ওই চাচা হাত তোলে না আর একবার। দিবের চাইছিল বারে মুন ভাই 17। লিল্লাহি তাকবীর। এ হাত তিনটে। হ্যাঁ, আর কে আছে? নাম্বার 18 নাম্বার 18। 17 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন চাচা আপনি 18? আগের বার দিছেন আরো 500 নাকি? 500 করে দিবে। কি নাম? আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, এত ভালো নাম নিয়ে উঠে বসে আছেন। আবু বকর সিদ্দিক, কি সুন্দর নাম দেখছেন? জান্নাতের তালিকার দিকে 1 নাম্বার। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, রাসূলের সাহাবী আবু বকরের সাথে যেন এই আবু বকরকে আল্লাহ একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। 18 হয়ে গেছে, 19-20 মামলা ঢিসমিস। কি আছে দেখেন? এমনি মজা করতেছি বগুড়ার মানুষ দেখে, আবার রাগ কইরেন না।
কারণ বগুড়া জেলায় ওয়াজ করতে আমার ভয় লাগে না, ভালো লাগে। কথা কি বুঝতে পারছেন? দুইটা জেলায় ওয়াজ করে আমি বেশি শান্তি পাই, একটা গাইবান্ধা, একটা বগুড়া। কথা বোঝেননি? পাশাপাশি জেলা দিয়ে বোঝা লাগবে, ওটা আমার জন্মস্থান, এটা শ্বশুর বাড়ি এলাকা। কেউ কিছু কর সাহস পাবি, এরা সবাই চাবি না দুলে ভাই বেঁচে থাক, না হলে আমাদের বোনের সমস্যা। কথা কান ঠিক কিনা? আর মুরব্বীরা চাষি সম্পর্কে আমাদের এলাকারই জামাই হয়, থাকবা। হ্যাঁ, কথা কর না কে? রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। আর কেউ আছেন ভাই দেবেন? 19 আর 20 এ দুটা লোক বাড়ে, বাড়ান তো তাড়াতাড়ি। ওই যে বাড়ি হয়েছে, ওই চাচা দেখেন, খালি মুরব্বী বাড়ে, এলাকার মুরব্বীদের মন ভালো। কি আব্দুল সাত্তার চাচা না আপনার নামই? আপনি আব্দুল সাত্তার কত? 500 500 আব্দুল সাত্তার চাচা প্রত্যেক বছর 500 আল্লাহ কবুল করেন। ওই যে উনি কে? খলিলুর রহমান। ওটা খলিলুর রহমান। আপনি নাম ভালো বারে, বাপ মা ভালো আছে। খলিল চাচা জানেন না? ইব্রাহিম খলিলুল্লাহ, লিল্লাহে তাকবীর। হাসে 20টা আছে ভাই। আচ্ছা তোরা যা হচ্ছে আলহামদুলিল্লাহ। তোরা আর কথা কইস না বা, নওয়াজে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। আচ্ছা ঠিক আছে, এলে টাকাগুলো সামনে থেকে সরাবা। গরম থাকছো তো পিছন থেকে সুন্দর। 21 হলো। আচ্ছা হোক, 22 হাসান। ঠিক আছে, দুই দল হয়ে গেছে। 11 জন 11 জন 4-6 পরে পিঠে। আচ্ছা হয়েছে, 22 জন হয়েছে। আল্লাহ কবুল করেন। তারপরে নাম লেখা দেন, পরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আল্লাহ শোনেন, দিনের জন্য গোপনে দান করলেও আল্লাহ কবুল করে, প্রকাশ্যে দান করলেও কবুল করে। কথা কোন ঠিক কিনা? দেখি তালিকা কত হয় মুনাজাতের আগে আর একবার শুনমন। ভাই খাতালে তুমি খালি এমনি ঘরো তো 200 টাকা দিলেও নিবে। প্রত্যেক বছর যদি 200 কেউ দিবে তাও নিবে, যাও 200 টাকা হলেও দেন। এই ছেলে যাচ্ছে, লিখে দেন আপনারা। এখন আমরা ওয়াজে চলে যাই ডাইরেক্ট, আর কোনো কথা নাই। মহিলারা সদস্য হবি না, এলাকার মহিলারা খুব ব্যস্ত আছে। একটা মহিলার নাম এখন পর্যন্ত শুনছেন? মহিলারা পর্দা করে, ওরা নাম প্রকাশ করবে চাচ্ছে না। হ্যাঁ, মহিলারাও আপনারাও হতে পারেন মা। প্রত্যেক বছর আপনারা একটু সহযোগিতা করবেন ভালো কাজে, দেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমি সাতক্ষীরা জেলায় তালা থানায় গেছিলাম, ওই এলাকার মহিলারাই 1 লাখ টাকা দিয়েছে ওই গ্রামের থেকে, খালি মহিলারা। বলছে গোলাম রব্বানি হুজুরক নিয়ে আসো, 1 লাখ আমরাই দেবো। তো এইরকম আছে, কিন্তু অনেক এলাকার মানুষ ভালোবাসে, আসে না? সৈয়দপুরের একজন পানের দোকানদার, পান বিক্রি করে। এক মাদ্রাসার মাহফিল, ওই লোক একটু পান ধুবের গেছে, বুঝেননি? মাদ্রাসার ভিতর পানি নিবে গেছে, যা দেখে মিটিং চলতেছে। ওই মিটিং এর মধ্যে ডাইরেক্ট কথা, শোনো তোমরা প্রত্যেক বছর বক্তা নিয়ে আসো, এবার খালি আমি একটা বক্তার নাম করছি, গোলাম রব্বানিক দাওয়াত দাও, যা হাদিয়া লাগে আমি একলাই দেব। কথা বোঝেননি? এটা হলো মানুষের আবেগ, ভালোবাসা। কথা কন ঠিক কিনা? এই ভালোবাসা ঋণ শোধ হবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা যেন ভালো কাজে সহযোগিতা করতে পারি, যাদের ভালোবাসি তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি। আল্লাহ তাওফিক দান করেন। জোরে বলেন আমিন। কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, একেবারে ডাইরেক্ট আলোচনা। ঘন্টাখানিক থাকবেন তো, 1-1.5 ঘন্টা হলেই হবে ইনশাল্লাহ, বেশি লাগবে না। না পরে হলে পরে শোনেন, 2 ঘন্টা শুনবেন না 3 ঘন্টা শুনবেন, সেটা পরে। আপনারা যদি এইভাবে বসে থাকেন, তো বক্তার সাহস আছে মাইক ছাড়বি, বোঝা লাগবে। কিন্তু আপনারা পরিবেশ দেন যে হুজুর আমার বেশিক্ষণ শুনবো। আপাতত ঘন্টা ডাইরেক্ট কোটা বাসা করা যাবে না। হ্যাঁ, 11:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন তো, নিয়তে ভেজাল থাকলে আপনি এখনই চলে যান। হ্যাঁ, বৃষ্টির ভিতরে যুবকেরা কষ্ট করে আয়োজন করছে, হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ। 11:30 পর্যন্ত থাকবেন তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামা। এইবার আর কোনো কথা নয়, আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম। ওটা বাসা করবেন না কেউ, মেহেরবানি করে, কারণ রাত বেশি করব না। 12টার আগে মাহফিল শেষ, এটা আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। এই জন্য নড়াচড়া। জি যুবকেরা, কথা বলা যাবে না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। জোরে বলেন কত নাম্বার? 66। সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। লিল্লাহে তাকবীর।
সূরা মুলুক পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তার এই গোলামকে সুস্থতা দান করেন, কিছু কথা বলার তৌফিক দান করেন, তাহলে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনওয়ালার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেনওয়ালার মালিক কে? আরো জোরে বলেন। তো আমি কোরআন থেকে কথা বলবো, আপনাদের কোনো আপত্তি নাই তো? এই কোরআন থেকে যদি কথা বলা হয় কোনো সমস্যা আছে? এই কোরআনের ভিতর কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কথা বলেন না। কোনো মিথ্যা আছে? ভাই আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় কেমন বক্তব্য হওয়া দরকার। কথা বোঝেন নাই? হ্যাঁ, আওয়াজে বুঝে দেন যে হুজুর চলবে, আমরা আছি। বোঝেন নাই? লিল্লাহে তাকবীর। আরো আসছে লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন। তাহলে সূরার নাম মুলুক। কথা হবে কোথা থেকে? কোরআন থেকে। কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সূরা আরাফ আয়াত নাম্বার 204, আমার আল্লাহ ডেকে বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম মুলুক। জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কথা হবে সূরা মুলুক থেকে। কোন সূরা থেকে? এই সূরাটির এত ফজিলত, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করে, এই সূরাটি যে বান্দা তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলা কবরের সলজবকে সহজ করে দেবেন। আল্লাহর যে বান্দা সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরা আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে,
ওই কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা সূরা মুলুক তিলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কার সাথে ঝগড়া করবে? এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে আপনার পক্ষে, সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই সূরা মুলুক আমাদের আমল করার দরকার আছে না নাই? আমার এই কথা শোনার পর সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহ তাআলা যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তার অভাব অনটন দূর করে দেবেন, রিজিকের ভিতরে বরকত দেবেন, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর যে বান্দারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন অবশ্যই নিয়মিত এই সূরাটি আমল করবেন। যারা তেলাওয়াত করতে পারেন না তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আপনার কথা শুনে আমি সূরা মুলুকটা মুখস্থ করছি, সুবহানাল্লাহ বলেন। অনেকে বলেন, হুজুর আমি কোরআন পড়া জানতাম না, যেদিন থেকে সূরা মুলুকের এই সুন্দর ফজিলত আমি জেনেছি শুনেছি সেদিন থেকেই আমি কোরআন আস্তে আস্তে তিলাওয়াত করতে করতে এখন আমি পুরো কোরআনটাই পড়ে খতম করেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন